এবার আমরা আলোচনা করব প্লেস হোল্ডার সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে প্লেস হোল্ডার নামের যে টপিক সেইটার মধ্যে কিন্তু আমরা আছি। এবার প্রশ্ন হচ্ছে যে প্লেস হোল্ডার জিনিসটা কি। আমরা কিন্তু ছোট্টবেলা যখন আমরা HTML শিখছি তখন কিন্তু আমরা HTML এর ট্যাগের মধ্যে কিন্তু একটা অ্যাট্রিবিউট লিখে আসতাম যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। অ্যান্ড প্লেস হোল্ডার লিখলে কি হইতো, এই যে এটা হচ্ছে একটা সার্চ বার, চিন্তা করতে পারেন এইখানে কিন্তু এই যে সার্চ নামের কিন্তু একটা লেখা আছে। অ্যান্ড আমরা যখনই এখানে ক্লিক করে কিছু একটা লেখা শুরু করবো, এই যে এখানে এটা কিন্তু চলে গেল। তো আমরা কিন্তু এতদিন জেনে আসছি যে প্লেস হোল্ডারের মানে হচ্ছে এইটা, বাট এই বুটস্ট্র্যাপের প্লেস হোল্ডার কিন্তু আসলে এইটা না, এটার মিনিং কিন্তু অন্যটা। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, নিচের দিকে যাব, এই যে এখানে আপনাদের এক্সাম্পল কিন্তু দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে একটা কার্ড আছে, আবার ডান দিকে হচ্ছে আরেকটা কার্ড আছে, মানে এখানে দুইটা কার্ড আছে। ইনিশিয়াল কার্ড যেটা হচ্ছে আমরা এর আগেও বানাইছি, বাট এই কার্ডটা দেখেন, এই যে ডানের কার্ডটা এটা কিন্তু একটু অন্য টাইপের। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অ্যানিমেশন টাইপের হচ্ছে, মানে কেমনটা জানি লাগতেছে, মনে হচ্ছে যে এটা একটা লোডিং টাইপের, মনে হচ্ছে এখানে কিছু একটা লোডিং হচ্ছে, একটু পরেই মনে হয় এখানে কিছু একটা শো করবে, এই টাইপের কিন্তু দেখাচ্ছে। তো এইটাকেই আসলে বলে হচ্ছে প্লেস হোল্ডার বুটস্ট্র্যাপের ভাষায়। যখন আমরা ওয়েবসাইটের মধ্যে রিফ্রেশ করি বা রিলোড করি বা কিছু একটা করি, তখন আমাদের কি করে, এই টাইপের কিন্তু একটা স্কেলেটন বা একটা প্লেস হোল্ডার কিন্তু আমাদের সামনে দেখায়। বুটস্ট্র্যাপের ভাষায় এটাকে প্লেস হোল্ডার বলে। এবং আপনি যদি অন্য কোনো টেকনোলজিতে যান, ধরেন রিয়েক্টে যান, তখন হচ্ছে আপনি স্কেলেটন দিয়ে এটাকে করতে পারবেন। তো এই কাজটাকে অনেকভাবে করা হয়, তো আপনি চাইলে বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে আপনি আরও দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডার, এখানে কোনো অ্যানিমেশন নাই। আমি যদি নিচের দিকে যাই, যে এই টাইপের আপনি উইডটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, অ্যান্ড আপনি কালারেবল হচ্ছে একটা প্লেস হোল্ডার সেট করতে পারবেন। অ্যান্ড আমি নিচের দিকে যাব, আপনি সাইজিংটাকে বলে দিতে পারবেন যে SM যদি দেন, এই যে প্লেস হোল্ডার LG, তাহলে হচ্ছে বড় হবে, এবং প্লেস হোল্ডার SM দিলে ছোট হবে, অ্যান্ড XM দিলে হচ্ছে XS, তাহলে হচ্ছে আরও ছোট হবে। তো এই টাইপের কাজ করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি এই যে অ্যানিমেশন টাইপের, এই যে দেখতে পাচ্ছেন এই যে চমকাচ্ছে কিন্তু, তাই না, এই টাইপের হচ্ছে অ্যানিমেশন আপনি করতে পারবেন। ওকে, তো আমি যদি আপনাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি এখান থেকে ইউটিউবে যাব, লক্ষ্য রাখবেন আমি কিন্তু এই যে ইউটিউবে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবটা আসার আগে কিন্তু এই যে এখানে একটা প্লেস হোল্ডার চলে আসছিল, তারপর কিন্তু এগুলো আসছে। আমি যদি আপনাদের আরেকবার দেখাই, এই যে লক্ষ্য রাখবেন, ক্লিক করলাম, এই যে প্রথমে কিন্তু একটা স্কেলেটন বা একটা প্লেস হোল্ডার কিন্তু দেখাইছে, তারপর কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের সামনে আসছে। তো ওয়েবসাইট তৈরি করার সময় আপনারও কিন্তু এই টাইপের স্কেলেটন বা প্লেস হোল্ডার কিন্তু বানানোর প্রয়োজন পড়বে, প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই পড়ে। মানে যতক্ষণ পর্যন্ত ডেটাগুলা শো না হবে, এক্সিকিউট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই টাইপের একটা প্লেস হোল্ডার বা একটা স্কেলেটন দিয়ে কিন্তু আমরা হচ্ছে একটা লোডিং দেখাবো, যে লোডিং হচ্ছে ডেটাগুলো আমাদের ফেস করে আসতেছে। ঠিক আছে, তো ধরেন এই যে এটা হচ্ছে একটা কার্ড, আমরা যদি কার্ডের মতো করে একটা স্কেলেটন বা একটা প্লেস হোল্ডার বানাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে গিয়ে করেই দেখাই। ধরেন এখান থেকে আমি সব কিছুকে রিমুভ করে দিব। সো আমি সব কিছুকে রিমুভ করে দিলাম, জাস্ট আমাদের একটা কন্টেইনার থাকলো। অ্যান্ড আমি এখানে গিয়ে রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার প্রথমে আমি যে কাজটা করব, আমি একটা ডিপ বানাবো। তো আমি একটা ডিপ বানাইলাম, অ্যান্ড আমরা বলবো যে এটা হচ্ছে ক্লাস দিয়ে যে আমরা একটা কার্ড বানাইতে চাইতেছি। আমরা কিন্তু জানি যে কিভাবে কার্ড বানাইতে হয়। অ্যান্ড আমি এই কার্ডের মধ্যে হচ্ছে আরেকটা ডিপ নিব, আর এইটাকে আমরা বলবো যে আমরা কি চাচ্ছি, আমরা ক্লাস দিয়ে কার্ডের হাইফেন একটা বডি বানাইতে চাইতেছি। তাহলে কিন্তু আমাদের একটা কার্ডের বডি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড আমি এটার মধ্যে হচ্ছে একটা হেডিং আমি তৈরি করতে পারি। ধরেন আমি একটা H5 নামে ট্যাগ নিতে পারি, বা 4 একটা ট্যাগ নিলাম। অ্যান্ড আমি এটার মধ্যে হচ্ছে কিছু লিখবো না, আমি জাস্ট এমনিতেই ফাঁকা রাখলাম। আর এখানে আমি একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে আমাদের কার্ডের হাইফেন টাইটেল, এটা হচ্ছে আমাদের কার্ডের টাইটেল। এই টাইপের আমি জাস্ট একটা কিছু লিখলাম, অ্যান্ড আমি এখানে এন্টার মেরে নিচে আনলাম। দেখতে পাচ্ছেন আমাদের H5 ট্যাগের মধ্যে কিন্তু কিছু নাই। অ্যান্ড আমি এখানে যে কাজটা করব, আমি এখানে স্পেস দিয়ে ক্লাসের মধ্যে বলবো আমি একটা প্লেস হোল্ডার গ্লো তৈরি করতে চাচ্ছি। আমাদের এই ক্লাসটাকে দিয়ে দিতে হবে যে প্লেস হোল্ডার গ্লো। তাহলে কি হবে, আমাদের সেই টাইপের একটা লোডিং টাইপের কিন্তু একটা প্লেস হোল্ডার চলে আসবে। অ্যান্ড আমি এখনই কিন্তু আসবে না, আমাদের কি করতে হবে, এই ট্যাগের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিতে হবে। অ্যান্ড স্প্যান ট্যাগের মধ্যে কিছু লেখা যাবে না, আপনাকে কি করতে হবে, ওপেনিং ট্যাগের মধ্যে এসে একটা ক্লাস কল করতে হবে। অ্যান্ড এখানেও আপনাকে বলতে হবে যে আমরা কি চাচ্ছি, আমরা একটা প্লেস হোল্ডার তৈরি করতে চাচ্ছি। আর প্লেস হোল্ডারের উইডটা কত হবে, প্লেস হোল্ডারের উইডটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। তো বুটস্ট্র্যাপের ভাষায় অনেকভাবে উইডটাকে বলা যায়। আরেকটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে কল। আমরা এখনও জানি না যে কল মানে কি এবং কল দিয়ে কি করা হয়, আমরা কিন্তু সামনেই জানবো। কল মানে হচ্ছে কলাম।
বুটস্ট্র্যাপের মাধ্যমে ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে গেলে আমাদের কিন্তু সবথেকে বেশি ইউজ করা হয় রো এবং হচ্ছে কল। এই কল নামের জিনিসটাকে বেশি ইউজ করা হয়। আমরা যদিও এখনও জানি না, আমরা সামনে জানবো। তো এই কলের মাধ্যমে যদি আপনি উইথ দিতে চান বুটস্ট্র্যাপের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো জিনিসের মধ্যে, তাহলে আপনাকে কি করতে হবে, এই কলের মধ্যে উইথ হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত উইথ আছে। মানে 1 হচ্ছে সব থেকে ছোট আর 12 হচ্ছে সব থেকে বড় একটা উইথ। মানে 12টাকে আপনি চিন্তা করতে পারেন 100% উইথ। আর হচ্ছে আপনি যদি 12 থেকে 6 দেন তার মানে হচ্ছে 50% উইথ চিন্তা করতে পারেন। আর আপনি যদি বলেন যে আমি 10 দিলাম, মানে কল হাইফেন আমি যদি 10 দিই তাহলে আপনি 80% চিন্তা করতে পারেন, মানে 100-র মধ্যে 80%, আর 2টা বাকি থাকলো। তো আমি চাচ্ছি এখানে অর্ধেক করতে, মানে একটা 50%-এর একটা উইথ আমি সেট করতে চাচ্ছি, তো আমি দিয়ে দিলাম। তাহলে এতটুকু করে যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই পুরোটা হচ্ছে একটা কার্ড, একটা কার্ডের কিন্তু বর্ডার চলে আসছে, আর সেটার মধ্যে হচ্ছে এই যে অর্ধেক কিন্তু হচ্ছে একটা প্লেস হোল্ডার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা লোডিং টাইপের কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এবার এইটার নিচে আমি হচ্ছে একটা পি ট্যাগ ক্রিয়েট করতে পারি, করলাম। আর এই পি ট্যাগকে আমরা বলতে পারি একটা ক্লাস দিয়ে যে এটা হচ্ছে কার্ডের হাইফেন টেক্সট, মানে কার্ডের মধ্যে কিছু টেক্সটের জন্য আমরা ক্রিয়েট করলাম। এই যে এখানে আপনি দেখতে পারেন এই যে এই কার্ডের মধ্যে কিন্তু কিছু টেক্সট আছে, এই টেক্সটের জন্য আমি কি করলাম, এখানে হচ্ছে এটা নিলাম যে এটা হচ্ছে কার্ডের টেক্সট। তো এরপর আমাদের কি করতে হবে, এখানে একটা স্প্যান ট্যাগ আমাদের কল করতে হবে। অ্যান্ড অবশ্যই এই স্প্যান ট্যাগের যে প্যারেন্ট, এই স্প্যান ট্যাগের প্যারেন্ট যেটা থাকবে সেটার মধ্যে এখানে পি ট্যাগ থাকতে পারে বা অন্য কোনো ট্যাগ থাকতে পারে। এইখানে আপনাকে লিখতে হবে প্লেস হোল্ডার গ্লো, এই ক্লাসটা আপনাদের দিয়ে দিতে হবে। এটা না দিলে কিন্তু কাজ করবে না। তারপর আপনি এইটার প্যাটের মধ্যে একটা স্প্যান ট্যাগ আপনি তৈরি করবেন এবং এখানে আপনি কিছু লিখবেন না, ওপেনিং ট্যাগটার মধ্যে আপনি গিয়ে বলবেন যে এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। আর আপনি প্লেস হোল্ডারের হচ্ছে উইথটা কত দিবেন, আপনি কল হিসেবে দিতে পারেন যে আমি কল দিতে চাচ্ছি, ধরেন কিছু একটা দিব, ধরেন আমি দিয়ে দিলাম এটা হচ্ছে 6 টাইপেরই দিলাম। ওকে, অবশ্যই হাইফেন দিতে হবে, কল হাইফেন 6। তো আমি এইরকম একটা উইথ কিন্তু দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আরেকটা হচ্ছে প্লেস হোল্ডার কিন্তু চলে আসছে। অ্যান্ড আমি এই লাইনটাকে আমি আরেকবার কপি করব। তো আমি এই লাইনটাকে অল্টার শিফট ডাউন এরো মেরে কপি করলাম। অ্যান্ড আমি এখানে বলবো যে এটাকে আমি 5-এর মতো একটা হচ্ছে উইথ দিতে চাচ্ছি, মানে 12-র মধ্যে 5, 12 হচ্ছে 100%, তাহলে 5 কেমন উইথ হবে, অর্ধেকের চাইতে একটুখানি কম হবে। তো আমি এখানে রিলোড করলাম। সো দেখতে পাচ্ছেন এটা আরেকটা লাইনে চলে গেছে। আচ্ছা, আমি প্রথমটাকে 7 দিয়ে দিই, 7, আর পরেরটাকে আমরা 5 দিয়ে দিই, তাহলে এটা পরের লাইনে যাবে না। এই যে এটা একটু ছোট কিন্তু আসছে, আর এটা হচ্ছে অর্ধেকের চাইতে একটু বেশি গেছে। অ্যান্ড আমি এই লাইনটাকে আরেকবার কপি করব। সো আমি কপি করলাম, আর এইটার উইথটাকে আমরা দিব হচ্ছে ধরেন 5ই রাখলাম, আর এটার নিচে কপি করে আমরা দিব হচ্ছে 4 রাখলাম। তাহলে এখানে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু একটা জিনিস চলে আসছে। অ্যান্ড আমি যদি বলি এই কার্ডের উইথটাকে আমি একটু কমাবো, তাহলে আমাদের সম্পূর্ণ কার্ড হচ্ছে এইটা, এটার উইথ আমি একটু কমাবো, ডাব্লিউ ধরেন আমি 25-এর মতো একটা উইথ দিতে চাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এই টাইপের। তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি একটা কার্ড থাকে, সেই কার্ডের পরিবর্তে যদি আপনি এরকম একটা প্লেস হোল্ডার সেট করে দেন, অ্যান্ড আপনি বলবেন যে আমার কন্টেন্টটা যতক্ষণ পর্যন্ত সার্ভার থেকে আমার ইউআইতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি লোডিং হিসাবে আমি এইটাকে দেখাবো, আর যখন লোডিং হয়ে আমার সেই ডেটাগুলো চলে আসবে আমার ইউআইয়ের মধ্যে, তখন আমি এই প্লেস হোল্ডারকে সরায়ে দিব। এই প্লেস হোল্ডারটা দেখাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার ডেটাগুলা লোডিং হয়ে না আসতেছে। তো এই ধরনের কাজকর্ম করা হয় হচ্ছে এই প্লেস হোল্ডার দিয়ে। তো তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে প্লেস হোল্ডারটা কীভাবে তৈরি করতে হয়। তো এরপর আমি যদি নিচের দিকে যাই, এই যে আপনি উইথটাকে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে রিমুভই করে দিই। ধরেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছিলাম, এখান থেকে আমি সব কিছুকে রিমুভ করলাম, এখানে গিয়ে রিলোড করব, ক্লিন হয়ে গেল। তো এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা স্প্যান ট্যাগ আমি তৈরি করতে পারি, আর এটার মধ্যে আমি কিছু লিখবো না। আমি এখানে গিয়ে একটা ক্লাস কল করব, অ্যান্ড আমি বলবো এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। ঠিক আছে, এতটুকু করে আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না, কারণ আপনাকে একটা উইথ সেট করে দিতে হবে। তো আমি এখানে গিয়ে একটা স্পেস দিয়ে বলবো যে আমি একটা উইথ সেট করতে চাচ্ছি। আমরা জানি যে কলের মাধ্যমে যদি উইথ সেট করতে যাই তাহলে কলের মাধ্যমে 1 থেকে আমরা 12 পর্যন্ত উইথ সেট করতে পারবো। 1 হচ্ছে সব থেকে ছোট আর 12 হচ্ছে সব থেকে বড়, মানে 100%। তো আমি এখানে হাইফেন দিয়ে বলতে পারি যে আমি অর্ধেক একটা উইথ দিতে চাচ্ছি, তার মানে আমি কল হাইফেন 6 দিয়ে দিলাম। তাহলে কি হবে, 100% অর্ধেক 50%, এই যে এতটুকু কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তা আপনি যদি বলেন এটাকে আমি আরেকবার কপি করলাম, কপি করে যদি বলি যে আমি হচ্ছে 10-এর মতো দিব, তাহলে কিন্তু এটা আরেকটু বড় হবে উইথটা, দেখতে পাচ্ছেন। আমি এটাকে যদি নিচের দিকে নামাই, অ্যান্ড আমি যদি বলি যে আমি হচ্ছে 4-এর মতো দিব, তাহলে কিন্তু অনেকটা ছোট হবে, লক্ষ্য রাখবেন।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট হয়েছে, অ্যান্ড আমি কপি করলাম। আমি যদি বলি এটা 2 এর মতো দিব, তাহলে কিন্তু আরও ছোট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ছোট হয়ে কিন্তু একই লাইনে বসে পড়ছে। অ্যান্ড আমি কপি করলাম, এটাকে আমি হচ্ছে 11-র মতো দিব, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড আমি যদি বলি এই লাইনটাকে কপি করে যে আমি 12-র মতো দিব, মানে সর্বোচ্চ দিব, 100% দিব, তাহলে কিন্তু এই যে এই টাইপের কিন্তু হয়ে গেল। তো আপনি এই ধরনের কিন্তু উইডটাকে ছোট বড় করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে প্লেস হোল্ডারের কালারটাকে কিন্তু আপনি হচ্ছে কাস্টমাইজেশন করতে পারেন। আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। ধরেন আমি এখান থেকেই এইটাকে হচ্ছে আমি একটা কালার দিব, তো আমি এই জন্য লিখবো হচ্ছে বিজি প্রাইমারি। আমরা যেভাবে কালারটাকে সেট করি, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু প্রাইমারি কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি এইটার নিচে হচ্ছে এই লাস্টেটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে এটা হয়ে যাবে ওয়ার্নিং কালার। দেন আপনি দেখতে পারবেন এটা কিন্তু একটা ওয়ার্নিং কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো একটা কালারও আপনি ইউজ করতে পারেন। এরপর আপনি এই প্লেস হোল্ডারের কিন্তু সাইজটাকে আপনি মেনশন করতে পারেন, যে সাইজটাকে আপনি কেমন করতে চাচ্ছেন। তো ধরেন এই যে আমাদের 1 নাম্বার যেটা আছে না, এটা কিন্তু অনেকটা থিন টাইপের, চিকন টাইপের। তো আমি বলতে পারি আমাদের 1 নাম্বার যেটা আছে, যে কোনো একটা জায়গায় গিয়ে বললেই হইলো। এখানে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের যে প্লেস হোল্ডারটা আছে এটাকে আমরা এলজি করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই ক্লাসটাকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা অনেক এলজি মানে মোটা হয়ে যাবে। এই যে একটুখানি কিন্তু মোটা হয়েছে, একটু জুম করে দেখাই, একটুখানি মোটা হয়েছে। অ্যান্ড আমি যদি বলি এই যে আমাদের 2nd নাম্বার যেটা, এইটার যে প্লেস হোল্ডার আছে এটা হয়ে যাবে এসএম, মানে অনেক ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকন হয়ে গেছে। অ্যান্ড আমি যদি বলি এই যে আমাদের এইটা আছে না, এটাকে আমরা এই 11 নামের যে কলটা আছে এটাকে আমরা বলবো যে প্লেস হোল্ডার, এইটা হয়ে যাবে হচ্ছে XS, মানে হচ্ছে একদম এক্সট্রা স্মল, মানে ছোটোর থেকে অনেক ছোট। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে এটাকে কিন্তু মোটা বা চিকন মানে সাইজিংটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। এরপর আপনি যদি চান যে আপনি অ্যানিমেশন টাইপের হচ্ছে একটা প্লেস হোল্ডার বানাবেন, তাহলে আপনাকে যে ক্লাসটা লিখতে হবে প্লেস হোল্ডার গ্লো। এই যে এখন আমরা যেগুলো বানাইছি এগুলো কিন্তু অ্যানিমেশন হচ্ছে না। আমরা যদি বলি যে এগুলাই অ্যানিমেশন হবে, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই সব কিছুর বাইরে হচ্ছে একটা আমাদের প্যারেন্ট কিছু একটা বানাইতে হবে। ধরেন আমি একটা প্যারেন্ট ডিপ বানাইলাম, এরপর আমরা এই সব কিছুকে হচ্ছে সিলেক্ট করে এই ডিভের মধ্যে আমরা রেখে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সব কিছুর প্যারেন্টকে, আমাদের এই সব কিছুর প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভটা। তো এই ডিভের মধ্যে এবার আমি গিয়ে বলবো একটা ক্লাস দিয়ে যে এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার হাইফেন গ্লো। তাহলে কিন্তু এগুলা অ্যানিমেশন টাইপের হবে। দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু অ্যানিমেশন টাইপের, এই যে দেখতে পাচ্ছেন এই যে চমক দিতেছে কিন্তু এই টাইপের কিছু একটা। তো এইভাবে আপনি চাইলে যদি বলেন যে আপনি অ্যানিমেশন দিবেন, তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, আপনি যদি একটা বানান তাহলে একটার বাইরে কিন্তু একটা প্যারেন্ট নিতে হবে। সেই প্যারেন্টের মধ্যে আপনাকে বলতে হবে প্লেস হোল্ডার গ্লো, এবং তার মধ্যে হচ্ছে আগের মতোই এই যে জাস্ট প্লেস হোল্ডার আর উইডটা আপনি বলে দিবেন, তাহলে এটা অ্যানিমেশন টাইপের কিন্তু এই যে এইভাবে লাফাবে। ওকে, তো আমি যদি এখান থেকে ধরেন এই সব কিছুকে রিমুভ করে দিই, করলাম, এখানে গিয়ে হচ্ছে রিলোড করব, দেখতে পাচ্ছেন চলে গেছে। এবার আমি প্রথমে একটা স্প্যান ট্যাগ নিয়ে একটা প্লেস হোল্ডার আমি বানাবো। এই জন্য আমি ক্লাস দিব, আমি বলবো যে এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। তাহলে আবদ্ধ কোনো কিছু আসবে না, কারণ হচ্ছে আমরা এখনও কোনো উইথ সেট করি নাই। আমরা চাইলে এখানে একটা উইথ সেট করতে পারি। আমরা চাচ্ছি ধরেন 50%-এর একটা উইথ আমি সেট করবো, এই জন্য কল 6 আমি দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের, এটা কিন্তু কোনো অ্যানিমেশন কিন্তু হচ্ছে না। আর মাউসটা নিয়ে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু হচ্ছে লোডিং টাইপের দেখাচ্ছে। তো এই টাইপের এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন করতে যাই, তাহলে আমাদের এইটার বাইরে একটা ডিপ নিতে হবে, বা আপনি যে কোনো একটা ট্যাগ আপনি নিতে পারেন। আপনি ডিপ ট্যাগ নিতে পারেন, বা আপনি একটা হ্যাডিং ট্যাগ নিতে পারেন। ধরেন আমি এখানে একটা H5 নামের বা 4 নামের একটা হ্যাডিং নিলাম। এরপর আমরা কি করব, এই স্প্যান ট্যাগটাকে এই হ্যাডিংয়ের মধ্যে আমরা রেখে দিলাম। এবার আমাদের এই প্যারেন্টটাকে বলতে হবে একটা ক্লাস দিয়ে যে আমরা কি করতে চাচ্ছি, একটা প্লেস হোল্ডার সেট করতে চাচ্ছি, এবং কি টাইপের, একটা গ্লো টাইপের। তাহলে কি হবে, এটা কিন্তু অ্যানিমেশন চলে আসবে। লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি চান যে অ্যানিমেশন টাইপের বানাবেন, তাহলে আপনি কি করবেন, প্যারেন্ট একটা কিছু নিয়ে সেখানে আপনি বলে দিবেন যে প্লেস হোল্ডার গ্লো, তাহলে কিন্তু সেটা অ্যানিমেশন হবে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর এই কল নিয়ে কোনো টেনশন নাই, আমি কিন্তু কল নিয়ে রো নিয়ে এগুলা কিন্তু এক্সট্রাভাবেই ভিডিও বানাবো সামনে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কল মানে হচ্ছে কলাম। বুটস্ট্র্যাপের ভাষায় এখানে 12টা কলাম থাকে, সেই 12টা কলামের মধ্যে আমরা ভাগ করে যে কয়টা কলামকে ইউজ করতে চাই সেই কয়টা কলামকে আমরা ইউজ করতে পারবো। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আলোচনা হচ্ছে এর পরের ভিডিওতে।